গাইস এই হচ্ছে আমাদের নৌকাটার টার্নিং। এবার আমাদেরকে যেতে হবে রাইট সাইড, মানে সম্পূর্ণ চত্বর ঘুরে। আমাদের এদিক থেকে কিন্তু কাছে, কিন্তু আমাদেরকে ঘুরে তারপর যেতে হবে। সিগন্যাল দিয়ে দিচ্ছে, এখানেই দাঁড়াই। আমরা যাব কিন্তু এইদিকে, এটা শিলিগুড়ি, এই দিক দিয়ে ঘুরে একদম লাস্ট, তারপর ওদিক থেকে যেতে হয় ও মাটিগাড়া রোড, তো আমরা বাগডোগরা রোড, হ্যাঁ বাগডোগরা রোড ধরে তাড়াতাড়ি গিয়েছিলাম এবং তাড়াতাড়ি আসলাম। হয় বানি সিগন্যাল আমাদেরটা দেওয়া তো, সোজা তো যেতেই পারবো। তো গাইজ এর মধ্যে চলে আসলাম ফাটাপুকুর। ফাটাপুকুরে আমার হচ্ছে বন্ধনা একটা হোটেল ফেভারিট, মানে খাসির মাংস এখানে যা বানায় না, শিলিগুড়ি আসলে এখানেই খাই। তো পুলিশের কাছে পারমিশন নিয়ে রং সাইড দিয়ে ঢুকে গেলাম এদিকে। পুলিশ পারমিশন না দিলে অনেকটা জায়গা ঘুরে আসতে হতো, অনেকটা মানে অনেকটা, কোনো ডিভাইডার নেই পাস হওয়ার মতো। তো পুলিশকে জিজ্ঞেস করে আসলাম, এবার দেখা যাক খাসির মাংস আছে কিনা। ভাই আসলাম তো ঠিকই, ভাত আছে কিনা। চল মাংস আছে না, চল এদিকে চল। হ্যাঁ এই জায়গার খাসি হচ্ছে ফেভারিট, দেখা যাক এবার খাসির মাংস আছে কিনা। খিদা বেশি পাইছে। আমরা সত্যি কোথাও কিন্তু দাঁড়াই না রে, তুইও তো বলস না আমি তো দাঁড়াই না, তুই তো বলবি যে ভাই একটু দাঁড়া, আমি কোথাও বিশ্বাস করে দাঁড়াই না। এই যে বাইক নিয়ে বেরোই, চলতেই থাকি, আমার ডেস্টিনেশন যেখানে ওখানে গিয়ে দাঁড়াই। ফ্যানের হাওয়া লাগেই তো না শালা, ওইখানে আমাদের ঠান্ডা, একদম ঠান্ডা লাগাই দিছিল, আর এখানে কি গরম। হ্যাঁ আমার গাড়ি কেবলটা নিয়ে আসি নাকি, কেবলটা রয়েছে ভালো, আবার কেউ নিয়ে গেলে আরে ঝামেলা। তুই হাত মুখ দাও। গাইজ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের চালান কাটলো পুলিশ 500 টাকা। এবার কিসের জন্য কাটছে কেউ জানি না। তো আমি শুকনা মোড়টা মাত্র পেরে এদিকে চলে এসেছি, তখন থেকে আধা ঘন্টা আগে একটা মেসেজ ঢুকছে চালান আজকের ডেট। আমার মাথা খারাপ হয়েছে, কোথাও কোনো সিগন্যাল ফেল করিনি, পুলিশও আটকায়নি।
তো কি করে আমার ফাইন হলো সেটা তো বোঝার ব্যাপার আছে। আমি আবার ঘুরে গেলাম ওখানে পুলিশের কাছে। তো পুলিশের ওখানে গিয়ে ঘাটাঘাটি করে ওরা বললো যে পার্কিংয়ের ফাইন করেছে। তো এবার পার্কিং তো বাইরে কোথাও করিনি, তো মনে পড়লো এই যে দেখো এখানে ভিডিওটা দিলাম, যেখানে ফ্ল্যাগ আছে সেখানে 3টে গাড়ি আরও সামনে ছিল, বাইক ছিল ওদের সামনেই, ওদের পেছনে আমি করেছিলাম, আমার পেছনে আরও 4 চাকা ছিল। তো ওরা দেখিয়েছে, ফটাফট চলে গেছে, আমরা বুঝতে পারিনি যে এখানে ফাইন করবে, আর জানিও না আমাদের ফাইন হয়েছে কি না। তো আসার পর যখন মেসেজটা ঢুকলো, মোবাইল বের করলাম, তখন দেখলাম যে হ্যাঁ ফাইনের মেসেজ এসছে। পুলিশের সাথে কথাবার্তা বলে তো বললাম, তো পুলিশ তো আমাদের ডাক দিবে বা কিছু বলবে, আমাদেরকে দেখাবে যে কোথায় ভুল করেছি বা কী। ছবি তুলে বেচারা চলে গেছে। কোথাও ওখানে কোনো পুলিশ ছিল না, কোনো কিচ্ছু ছিল না, কোনো দোকানপাটও নেই। ঠিক আছে মানছি, হ্যাঁ। তারপর ছবি দেখলাম যে গাড়িটি একটু রাস্তার উপরেই ছিল, সাদা দাগটা একটু বাইরেই ছিল, তো কিছু বলার নেই। তো সে টেনশন আর কি বলবো, পুলিশ এটা কাজটা একদমই ঠিক করলো না কিন্তু। হ্যাঁ, এটা একদমই ঠিক হলো, তোমরা বলো, একটু তো ডাক দিবে। তো পুলিশ এটা হয়তো বা ভাবছে যে বেচারা ছেলেদের আসছে ঘুরতে, এবার যদি ফাইনের কথা বলি তাহলে হয়তো আমার মন মেজাজ খারাপ হয়ে যাবে, ভালোভাবে ঘোরাটা হবে না। তো যাই, ফাইনটা কেটে দেয়, মেসেজ তেমনি ঢুকে যাবে। তো পুলিশ এটা ভেবে আমাদেরকে ডাক দেয়নি, উনি নিজে ছবি তুলে একদম কেস পেস করে চলে গেছে। তো সেই ঘাটাঘাটি করতে 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 অনেক টাইম লস হয়ে গেলো ওইদিকে, আর পরে কোথাও খাইনি। এখন ফাটাপুকুর এসেছি মাংস খেতে, এই যে খাসির মাংস। ফাটাপুকুর আসলে, শিলিগুড়ি আসলে, জলপাইগুড়ি আসলে বা ধূপগুড়িও যদি আসি, এই হোটেলটাতে আসি, হোটেল বন্ধনা, খুব ভালোই বানায় খাসির মাংস। তো আজকে এখনও মুখে দেইনি, সারাদিন টেনশনে। ভাই মাংস নিবি? মাংস নেস নাই? ও এখনও শুরু করিস নাই? দাদা ভাত দিও। হ্যাঁ, তো আমি প্রথমে মাংস দিয়ে শুরু করলাম, আমার তো ভালো লাগে না আগে না মাংস। এখানে বরাবরের মতো টেস্ট না হলে কেন শিলিগুড়ি ঘুরে এখানে আসি খাইতে, খুবই ভালো। তো টেনশনে ভাইয়ের মুখটা দেখে একদম ছোটো হয়ে গেছে। ফাইন দিতে হলো 500 টাকা। 500 টাকা ফাইন, ভাইয়ের মুখটা দেখে একদম ছোটো হয়ে গেছে। টেনশন করিস না ভাই, ইউটিউবার হবো, আর যদি একটু ফাইন টাইন না খাই তাহলে কি হবে? টেনশন করে লাভ আছে? হয়ে গেছে। সিগন্যালের তো আর ফাইন খাইনি, ওভার স্পিডিংয়ের জন্য ফাইন খাইনি, তো ভুল হয়ে গেছে। এটা রোডের উপরে গাড়ি রাখলাম, কোনো ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, চলো। কিন্তু ঘুরতে গিয়ে ফাইন খেলে এরকম, এটা অবশ্য একদম ঠিক, ঘুরতে গিয়ে ওই যে কিছু একটা হয়ে যাওয়া কারোরই ভালো লাগে না, কারোরই না। মুখটা খারাপ হয়ে যায়। তো চলো আগে খেয়ে নিই, প্রথমটা খিদে পেয়েছে, তারপর কথা হচ্ছে। একটা কথা কিন্তু ঠিক, কোথাও ঘুরতে গিয়ে কিছু একটা অঘটন হলে বা পুলিশের ফাইন টাইন ঝামেলায় পড়লে কোনো কিছু কিন্তু ভালো লাগে না, এটা একদম ঠিক। তেল আর তেল, চর্বি। হ্যাঁ ভাই, আমার শরীরে মাংস নাই কিন্তু চর্বি কিন্তু হইতেছে ভাই, পেট দেখে ঝুলে যায় এইভাবে বসলেই পেট ঝুলে যায়।